ওকে, আজকের পড়া হচ্ছে অন চ্যাপ্টার 4। ওকে, হ্যাঁ না দাঁড়া এক সেকেন্ড। ওটাও ভিডিও করো, এখন আর লিখতে পারছো না। ক্লাস করছি। আমরা আজকে পড়ব হচ্ছে প্রেসার ইন ফ্লুইড। ওকে, প্রেসার ইন ফ্লুইড। আচ্ছা, তার আগে আমরা জানবো, বলতো থ্রাস্ট কাকে বলে? হোয়াট ডু উই মিন বাই থ্রাস্ট? থ্রাস্ট কাকে বলে বলতো? থ্রাস্ট কাকে বলে বলতে পারবি? হুম হুম ভিডিওটা অন করতে হবে, ঠিক আছে? অবন্তী, অজিত দাসকে বুঝতে পারছি না, সবিতা বর্মন, সীমা পল, যেগুলো দেখা যাচ্ছে না, ভিডিওটা অন কর। থ্রাস্ট হচ্ছে, এক কথায় থ্রাস্ট হচ্ছে এ পারপেন্ডিকুলার ফোর্স। এ পারপেন্ডিকুলার ফোর্স। ওকে, আচ্ছা মনে কর আমার কাছে একটা ব্লক আছে, কেমন? এটা হচ্ছে আমার একটা ব্লক। স্যার স্ক্রিন শেয়ার করছো না? হ্যাঁ করছি তো। বাকিটা দেখতে কোথায়? আমি তো পাচ্ছিস কি দেখতে আমার পাচ্ছি না। স্ক্রিন? দেখতে পাচ্ছি। শরীরে কোনো একটা প্রবলেম হচ্ছে, দেখ। তাহলে একটা ফোর্স ধরে ব্লকটার উপরে অ্যাপ্লাই করছি, তাহলে ফোর্সটা ব্লকটার উপরে নিশ্চয়ই এইরকম ভাবে আমি ফেলতে পারি একটা ফোর্সকে। আবার এই ব্লকটার উপরে আমি এইরকম ভাবে একটা ফোর্সকে ফেলতে পারি, দেখ এইরকম ভাবে একটা ফোর্সকে ফেলতে পারি। হ্যাঁ বল। লিখে নেবো? হ্যাঁ, যা আমি লিখবো সেগুলো লিখতে হবে, কারণ রুমি ম্যাম ফোন করবে, তাকে তো দেখাতে হবে। তাহলে ফোর্সটা আবার এইরকম ভাবেও পড়তে পারে, তাই না? বলতো এই যে দু ধরনের ফোর্স, এইটাকে ধরলাম F1, এটাকে ধরলাম F2, বলতো এই F1 আর F2 এর মধ্যে পার্থক্য কি? বল দেখি, কে বলতে পারবি? ওটা উপর থেকে ফোর্স করছে। না, একটা হচ্ছে পারপেন্ডিকুলার ফোর্স। গুড, তার মানে এই ফোর্সটাকে আমরা পারপেন্ডিকুলার বলতে পারি তো। কিন্তু দেখ, এইটা পারপেন্ডিকুলার না, এটার একটা অ্যাঙ্গেল আছে আলাদা। তার মানে এই যে ফোর্সটা, এইটা হচ্ছে পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার। এই যে ফোর্সটা, এটা হচ্ছে অবলিক ফোর্স। ওকে, অবলিক ফোর্স মানে ফোর্স অ্যাট অ্যান অ্যাঙ্গেল। পারপেন্ডিকুলার ফোর্স মানে ফোর্স অ্যাট 90 ডিগ্রি। এবার যখনই না এই ধরনের পারপেন্ডিকুলার ফোর্স থাকবে, তার একটা স্পেশাল নাম আছে। এই পারপেন্ডিকুলার ফোর্সের স্পেশাল নাম হচ্ছে থ্রাস্ট। কি বললাম? থ্রাস্ট। কি বললাম? পারপেন্ডিকুলার ফোর্সের স্পেশাল নাম কি বললাম? থ্রাস্ট। তাহলে থ্রাস্ট কি? থ্রাস্ট ইজ আ ফোর্স অ্যাক্টিং পারপেন্ডিকুলারলি অর ইজ আ ফোর্স অ্যাক্টিং নর্মালি অন আ সারফেস। ওকে, লিখে নাও প্রত্যেকে যে থ্রাস্ট ইজ আ ফোর্স স্যার এটা ভিডিও বানাবো না? acting perpendicularly or normally on a surface. Okay, thrust is a force acting perpendicularly or normally on a surface. আচ্ছা, থ্রাস্টের ইউনিট কি হবে? থ্রাস্টের ইউনিট কি হবে? গুড, তার মানে থ্রাস্টের ইউনিট হবে নিশ্চয়ই ইউনিট অফ ফোর্স। আচ্ছা, ফোর্সের এসআই ইউনিট, সিজিএস ইউনিট ভাবতে পারি। তাহলে ফোর্সের সিজিএস ইউনিট কি বলতো? ফোর্সের সিজিএস ইউনিট কি? ডাইন। গুড, ডাইন। ওকে, ফোর্সের এসআই ইউনিট কি? নিউটন। তার মানে একইভাবে ইউনিট অফ ফোর্স, সিজিএস এ ডাইন, এসআই তে নিউটন, এইগুলো সেম উইল বি অ্যাজ দি ইউনিট অফ থ্রাস্ট। সিজিএস এ ডাইন, এসআই তে নিউটন। ওকে, আচ্ছা, এইটুকু আমরা বুঝতে পারলাম।
এবার ভিডিও বানাচ্ছে ওকে, হ্যালো আচ্ছা, এরপরে আমরা দেখব যে হোয়াট ডু উই মিন বাই প্রেসার। প্রেসার কাকে বলে? দেখো, ইন জেনারেল টার্ম যদি বলি, আমরা প্রেসারকে বলবো ফোর্স বাই এরিয়া। ওকে, কিন্তু এই ফোর্সটা একটা স্পেশাল কাইন্ডের ফোর্স। কিরকম ফোর্স? পারপেন্ডিকুলার ফোর্স। ওকে, এই ফোর্সটা একটা স্পেশাল কাইন্ডের ফোর্স, যেটা হচ্ছে পারপেন্ডিকুলার ফোর্স। তাহলে অবভিয়াসলি পারপেন্ডিকুলার ফোর্স বাই এরিয়া, তার মানে নিশ্চয়ই থ্রাস্ট বাই এরিয়া। ওকে, সো প্রেসার ইকুয়ালস থ্রাস্ট বাই এরিয়া। আচ্ছা, থ্রাস্ট কে নিউটন লিখি, এরিয়াকে মিটার স্কোয়ার দিয়ে লিখি, তাহলে এটাকে লিখতে পারি নিউটন পার মিটার স্কোয়ার। ইজ ইট ক্লিয়ার? মাথায় রাখবে 1 নিউটন পার মিটার স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 পাস্কেল। পাস্কেলকে ক্যাপিটাল পি স্মল এ দিয়ে লেখা। ওকে, 1 নিউটন পার মিটার স্কোয়ার ইকুয়ালস টু 1 পাস্কেল। পরিষ্কার হলো কথাটা? হ্যাঁ স্যার ওকে, চলো আরো কিছু ইউনিট আমরা একটু দেখব। ইউনিটস অফ প্রেসার একটা স্টার দিয়ে লিখবে। ইউনিটস অফ প্রেসার। আচ্ছা, একটা তো এসআই ইউনিট আমরা দেখলাম যে পাস্কেল, সেটা হচ্ছে 1 নিউটন পার মিটার স্কোয়ার। ওকে, আচ্ছা, আমাদের না আরো কিছু ইউনিট আছে। ওকে, আরো কিছু ইউনিট আছে যেমন পাস্কেল ছাড়াও। যেমন ধর, আমরা এটাকে মেজার করতে পারি ইন লেন্থ অফ মার্কারি। সোহিনী, ভিডিও দেখা যাচ্ছে না। অনিশ, সীমাপলটাকে বুঝতে স্যার পারছি না। আমার স্যার, সবিতা বর্মন, ভিডিও দেখা যাচ্ছে না। হ্যাঁ বল। ও স্যার, আমার এই ওয়াইফাই নেট ডাউন দিচ্ছে খুব, এখানে গ্লিচ হচ্ছে খালি ভিডিও অন করলে মাঝে মাঝে। হোক না। আচ্ছা, আমি তারপরে শুনতে পাচ্ছি না তুমি কি বলছো তখন। অফ করে দে তাহলে ভিডিও, আর কি বলবো। পাস্কেল আর কি, আর একটা মেজার করতে পারি ইন লেন্থ অফ মার্কারিতে। লেন্থ অফ মার্কারি কলম। ওকে, লেন্থ অফ মার্কারি কলম। যেমন নর্মাল অ্যাটমসফিয়ারিক প্রেসার। অ্যাটমসফিয়ারিক প্রেসার কি? প্রেসার ডিউ টু দি লেয়ার অফ এয়ার above our head or above the earth surface, ওটাকে বলে অ্যাটমসফিয়ারিক প্রেসার। 1 অ্যাটমসফিয়ারিক প্রেসারকে 1 এটিএম দিয়েও লেখা যায়। ওকে, এইটাকে আমি লিখতে পারি এইরকম ভাবে যে 76 সেন্টিমিটার অফ মার্কারি বা 760 মিলিমিটার অফ মার্কারি বা 0.76 মিটার অফ মার্কারি। জিনিসটা কি? জিনিসটা হচ্ছে, ধরো তুমি একটা মার্কারি কলমকে ইমাজিন করলে। ধরো এইরকম একটা মার্কারি সিলিন্ডারকে তুমি ইমাজিন করেছো। ওকে, দিস ইজ আ মার্কারি সিলিন্ডার। বলছে যে যদি এটাকে আমি কমপ্লিটলি মার্কারি দিয়ে ফিল করে দিই, আর এর একটা এন্ডকে আমি ক্লোজ করে দিই, যদি ডায়াগ্রামটা এরকম হয়, তাহলে যদি এটাকে পুরোপুরি মার্কারি দিয়ে ফিলও করে দিই, তাতে দেখতে পাবো যে মার্কারি লেভেলটা একটা হাইটে গিয়ে দাঁড়িয়ে গেছে। ওকে, এর উপরে আর মার্কারি লেভেলটা নেই। এখানে কি হয়েছে? এখানে এয়ার নয়, এখানে একটা ভ্যাকিউম ক্রিয়েটেড হয়েছে। এটা তখনই দেখা যায় যখন এই মার্কারি ভর্তি টিউবটাকে আমি একটা মার্কারি বিকারের মধ্যে উল্টে দিয়েছি। ওকে, তার মানে এখানে যে বিকারটা থাকবে, দ্যাট বিকার উইল অলসো বি ফুল অফ মার্কারি। যদি উল্টে দিই, তাহলে দেখতে পাবো যে এই লেভেলের উপরে যতটা হাইট অফ দি মার্কারি আছে, সেটা হচ্ছে 76 সেন্টিমিটার বা 760 মিলিমিটার বা 0.76
মিটার। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? প্রত্যেকে বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। তাহলে এই টিউবটার মধ্যে কি আছে, প্রত্যেকে জিজ্ঞেস করছি, টিউবটার মধ্যে কি আছে? মার্কারি। গুড। টিউবটার মধ্যে আছে মার্কারি। গুড। এই ট্রাউটার মধ্যে কি আছে? মার্কারি। মার্কারি। ওকে। আর এইখানটায় কি? ফাঁকা। দিস ইজ ভ্যাকিউম। আচ্ছা, এইটুকু আমরা বুঝলাম। ওকে, এবার আমরা নেক্সট বুঝবো যে অ্যাটমসফিয়ারিক প্রেসারের ভ্যালু। এই যে এখানে বলেছি 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার ইন লেভেল অফ মার্কারি, আবার 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার ইকুয়ালস টু 1.013 ইন্টু 10⁵ পাস্কেল। ওকে, তাহলে ভাব যে তোদের মাথার উপরে কত প্রেসার একটা মোমেন্টে কাজ করছে। আচ্ছা, চলে যাই আবার আমাদের ফান্ডামেন্টালস। তাহলে কোথায় ছিলাম? প্রেসার ইকুয়ালস টু ফোর্স পার ইউনিট এরিয়া। এখান থেকে শুরু করব। তাহলে প্রেসার ইকুয়ালস টু ফোর্স পার ইউনিট এরিয়া। আচ্ছা, মনে করো আমরা একটা ইটকে নিয়ে আলোচনা করছি। একটা ইট, সাপোজ এইটা একটা আমাদের ইট। ওকে, মনে কর ইটের যে লেন্থ, দিস ইজ 20 সেন্টিমিটার। ইটের যে ব্রেথ, দিস ইজ 10 সেন্টিমিটার। ইটের যে হাইট, সাপোজ দিস ইজ 5 সেন্টিমিটার। ওকে, আচ্ছা সোহিনী বলতো ইটের বেস এরিয়া কত হবে যখন আমি এইভাবে রেখেছি ইটটাকে? 200 সেন্টিমিটার স্কয়ার। তাহলে এর বেস এরিয়া equals to 20 সেন্টিমিটার ইন্টু 10 সেন্টিমিটার equals to 200 সেন্টিমিটার স্কোয়ার। আচ্ছা, নেক্সট হচ্ছে যদি আমি ইটটাকে এইরকম ভাবে রাখি। ওকে, যদি আমি ইটটাকে এইরকম ভাবে রাখি, তাহলে ইটটাকে যদি এইরকম ভাবে রাখি, তাহলে এখানে একটা বেস এরিয়া পাবো। এই হাইটটা অবভিয়াসলি 20 সেন্টিমিটার, এইটা হচ্ছে 10 সেন্টিমিটার, এটা হচ্ছে 5 সেন্টিমিটার। বল দেখি সুপ্রতীপ, বেস এরিয়া কত? হ্যাঁ, বেস এরিয়া যদি এটাকে A2 ধরি ইকুয়ালস টু 5 সেন্টিমিটার ইন্টু 10 সেন্টিমিটার ইকুয়ালস টু 50 সেন্টিমিটার স্কোয়ার। আচ্ছা, যদি আমি এটাকে এবার এইভাবে রাখি, ভালো করে দেখবি, যদি এটাকে আমি এইভাবে রাখি, এইভাবে রাখি, সাচ দ্যাট এই হাইটটা হচ্ছে 10 সেন্টিমিটার, এই লেন্থটা হচ্ছে 20 সেন্টিমিটার, এই উইডথটা হচ্ছে 5 সেন্টিমিটার। জিজ্ঞেস করবো অস্মিতাকে, অস্মিতা এর বেস এরিয়া কত হবে? 20 into 5, 100. So that is 20 centimeter into 5 centimeter, that will be 100 centimeter square, তাই না? আচ্ছা, কিন্তু তিনটে কেসে কি এর মাসটা পাল্টাচ্ছে? সাপোজ এর মাস হচ্ছে 100 গ্রাম, তাহলে তিনটে কেসেই তো এর মাস 100 গ্রাম করেই থাকবে, তাই না? তিনটে কেসে এর মাস 100 গ্রাম করেই থাকবে। তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে ফার্স্ট কেসে এর যা ওয়েট হবে, দ্যাট ইজ 100 গ্রাম ইন্টু 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে নিশ্চয়ই 98000 সেন্টিমিটার পার গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, তার মানে ডাইন। তাহলে এই ক্ষেত্রেও সেম 98000 ডাইন, এই ক্ষেত্রেও সেম 98000 ডাইন। তাহলে তিনটে ক্ষেত্রেই ওয়েটটা সেম থাকবে না? আচ্ছা, তাহলে ফার্স্ট কেসে যদি প্রেসার বার করতে চাই, প্রেসার ইন ফার্স্ট কেস, তাহলে কেস মানে প্রেসার কি হবে? নিশ্চয়ই ফোর্স বাই এরিয়া 1, ফোর্স টু সেম ওয়েট, দ্যাট ইজ 98000
বাই এরিয়া 1 হচ্ছে 200, তাহলে এটা হচ্ছে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার বাই সেন্টিমিটার স্কোয়ার। দেখো 0 0 0 0 কেটে গেল, 980/2 উইল বি 490, দ্যাট ইজ 490 গ্রাম সেন্টিমিটার টু দি পাওয়ার -1 সেকেন্ড টু দি পাওয়ার -2। এটা হচ্ছে প্রেশার ইন ফার্স্ট কেস। প্রেশার ইন সেকেন্ড কেস কি হবে? নিশ্চয়ই F/A2। একই ক্ষেত্রে এর মধ্যে 98000 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার বাই এরিয়া 2 হচ্ছে 50 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এই ক্ষেত্রে দেখো 0 0 কেটে গেল, 5 দিয়ে কাটলে 5 1s are 5, 4 8, 5 9s are 45, 3 0, 5 6 are 30, so 1960 গ্রাম সেন্টিমিটার ইনভার্স তার সেকেন্ড স্কোয়ার। আর প্রেশার ইন থার্ড কেস দেখতে গেলে একই রকম ভাবে ফোর্স বাই এরিয়া 3, so that will be 98000 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার বাই এরিয়া 3 হচ্ছে 100 সেন্টিমিটার স্কোয়ার। এটা কেটে যাবে, দ্যাট উইল বি 980 গ্রাম সেন্টিমিটার ইনভার্স সেকেন্ড টু দি পাওয়ার -2। দেখো তিনটে থেকে কি বুঝলাম? তিনটে থেকে বুঝলাম যে এর এরিয়া সব থেকে বেশি, এর এরিয়া সেকেন্ডে, এর এরিয়া থার্ডে। যার এরিয়া সব থেকে বেশি দেখো তার প্রেশার সব থেকে কম, 490 গ্রাম পার সেন্টিমিটার ইনভার্স পার সেকেন্ড স্কোয়ার। যার এরিয়া সব থেকে কম দেখো তার প্রেশার সব থেকে বেশি, 1960 গ্রাম সেন্টিমিটার ইনভার্স সেকেন্ড টু দি পাওয়ার -2। তার মানে এখান থেকে কি বুঝতে পারছি? এখান থেকে বুঝতে পারছি যে প্রেশার ডিপেন্ডস ইনভার্সলি অন এরিয়া। ওকে, কিরম ভাবে ইনভার্সলি? যে প্রেশার ইজ প্রপোর্শনাল টু 1/area। তার মানে ইফ এরিয়া ইনক্রিজেস প্রেশার ডিক্রিজেস, ইফ এরিয়া ডিক্রিজেস প্রেশার ইনক্রিজেস। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? একবার একটু বুঝিয়ে দেবে? আমি তো সব বুঝিয়ে এলাম। কোথায় ছিলিস তুই এতক্ষণ? কোন জায়গাটা সমস্যা হচ্ছে বল, সেই জায়গাটা বুঝিয়ে দিই। নিচে নিচে একদম নিচে যাও। এই জায়গাটা প্রেশার এরিয়া। হ্যাঁ হ্যাঁ, ওই যে 900 19980 ও এটা হচ্ছে যে তিনটেরই ওয়েট সেম, দ্যাট ইজ 98000। হ্যালো টুপি পরা বাবু, হ্যালো। ও কোকোদের পিছনে ডান্স করেই যাচ্ছে। আচ্ছা চল কি কষ্ট। চল, ওরা কিন্তু খুব মজা পেয়েছে। হ্যাঁ। আচ্ছা, সো প্রেশার ডিপেন্ডস ইনভার্সলি অন এরিয়া। ওকে, আচ্ছা নেক্সট দেখ যে প্রেশারগুলোকে বিভিন্ন এরিয়া দিয়ে ডিভাইড করলাম, তাতে দেখতে পেলাম যার এরিয়া সব থেকে বেশি সেই জায়গায় প্রেশার সব থেকে কম, যেখানে এরিয়া সব থেকে কম সেখানে প্রেশার সব থেকে বেশি। ব্যাস। আচ্ছা আমরা একটা এক্সাম্পল করি, একটা রিয়েল লাইফ এক্সাম্পল। রিয়েল লাইফ এক্সাম্পল, আমরা সবাই পিন নিয়ে কাজ করেছি, আমরা সবাই পেরেক দেখেছি। সো লেট আস টেক দি এক্সাম্পল অফ আ নেইল। আচ্ছা নেইলের ক্ষেত্রে কি দেখি? সাপোজ এটা হচ্ছে একটা গ্রাউন্ড, একটা নেইলকে আমার ইনসার্ট করতে হবে। নেইলের ক্ষেত্রে কি হয়? একটা পয়েন্টের টিপ থাকে আর তার মাথার উপরে একটা ফ্ল্যাট এন্ড থাকে, রাইট? নেইলকে যখন হ্যামার করি আমরা পয়েন্টের টিপটাকে নিচে রাখি, ফ্ল্যাট এন্ডটাকে উপরে রাখি। কেন ফ্ল্যাট এন্ডটাকে উপরে রাখি বলতো? কেন? বলবো স্যার? হ্যাঁ বল। কেন কি ফ্ল্যাট এন্ডটা যদি আমরা মানে মাটির নিচে লাগি মানে পুঁতি, তাহলে বেশি ফোর্স লাগবে সেই কারণে। বেশি ফোর্স, তার মানে ফ্ল্যাট এন্ডের নিশ্চয়ই এরিয়া বেশি, হ্যাঁ আর এই টিপটার নিশ্চয়ই এরিয়া কম। হ্যাঁ। এবার ধর আমি এটাকে হাতুড়ি দিয়ে হ্যামার করছি, তাহলে হ্যামার যদি ফ্ল্যাট এন্ডের উপরে করতাম সেটা যা জোরে করতাম, যদি এই টিপ এন্ডের উপরে করি সেটাও একই রকম ভাবে করব, রাইট? তার মানে যদি ওটাকে আমি হ্যামার করি অন দ্য ফ্ল্যাট এন্ড, আমি যে ফোর্সটা অ্যাপ্লাই করছি সেই ফোর্সটাই তো এই ফ্ল্যাট এন্ড থেকে সরে গিয়ে এই টিপ এন্ডের উপরে অ্যাপ্লাইড হচ্ছে, তাই না? হ্যাঁ কিন্তু দেখতে পাচ্ছি এখানে এরিয়া কম, এখানে এরিয়া বেশি। আমরা কি জানি যে প্রেশার ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু এরিয়া, তাই এরিয়া যেখানে কম হবে সেখানে প্রেশার বেশি হবে। আর প্রেশার বেশি মানে কি? ইট ক্যান পেনিট্রেট ইজিলি। মাথায় রাখো, স্টার দিয়ে লেখো, ইফ প্রেশার
is more, it can penetrate easily. প্রেশার বেশি হলে ইজিলি পেনিট্রেট করতে পারবে, তাহলে এইখানটায় প্রেশার যেহেতু বেশি হবে তাহলে পেটটা চট করে ভেতর দিকে ঢুকে যাবে। বোঝা গেল? আর 2 মিনিটের ক্যামেরা অফ করো, আমি আসছি করি। ওকে, তাহলে আমরা যখন ধর একটা পিনকে ইনসার্ট করছি, পিনকে ইনসার্ট করার সময়ও কি করি, আমাদের থামটা পিনের ফ্ল্যাট এন্ডের উপরে রাখি। আমাদের থামটা যদি রাখি, দেখ আমাদের থামটা আমরা এইখানটাতে রাখি। ওকে, আমাদের থামটাকে আমরা এইখানটাতে রাখি, কখনই কিন্তু থামটা আমরা এইখানটায় রাখি না। তার কারণ কি, একই রিজন, এটা হচ্ছে একটা ফ্ল্যাট এন্ড, এটা হচ্ছে একটা পয়েন্টেড এন্ড। পয়েন্টেড এন্ড মানেই তার এরিয়াটা কম হবে, আর এরিয়া কম হওয়া মানেই সেখানে প্রেশারটা বেশি হবে ডিউ টু সেম ফোর্স। ওকে, তাহলে এইটুকু কনসেপ্ট আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, নেক্সট আর একটা এক্সাম্পল করব, কাটিং টুলস। আর একটা এক্সাম্পল করব, কাটিং টুলস। জাস্ট ওয়েট করো এক সেকেন্ড। অ্যাক্সের ক্ষেত্রে আমরা দেখি যে অ্যাক্সের একটা এন্ড থাকে যে এন্ডটা শার্প। সাপোজ দিস ইজ আওয়ার অ্যাক্স, অ্যাক্স ঠিক এই ধরনের দেখতে হয়। অ্যাক্সের একটা এন্ড থাকে যে এন্ডটা অ্যাক্সের শার্প। ওকে, সো দিস ইজ দি শার্প এন্ড। অ্যাক্সের আর একটা এন্ড থাকে যেটা ফ্ল্যাট, দিস ইজ দি নন শার্প এন্ড। আমরা কি ইউজ করি, আমরা শার্পেনটা ইউজ করি কাটার জন্য, নন শার্পেনটা তো ইউজ করি না। শার্পেন মানে কি, দেখো এইখানটায় এরিয়াটা দেখো কত পাতলা, থিন এরিয়া। থিন এরিয়া মানে কি, এরিয়া ভেরি লেস। ওকে, যখন এরিয়া কমে তাহলে অবভিয়াসলি এখানে কি হবে, প্রেশার বেশি হবে, তাহলে প্রেশার মোর হবে। ওকে, আচ্ছা চলো নেক্সট হচ্ছে প্রেশার ইনক্রিজ করব কি করে, হাউ টু ইনক্রিজ প্রেশার, হাউ টু ইনক্রিজ প্রেশার করলাম, আমরা করবো হাউ টু ডিক্রিজ প্রেশার। হাউ টু ডিক্রিজ প্রেশার, তোমরা দেখে থাকবে যে যে রেলওয়ে ট্র্যাক হয় না, রেলওয়ে ট্র্যাকের তলায়, সাপোজ এটা হচ্ছে একটা রেলওয়ে ট্র্যাক, এটা হচ্ছে একটা রেলওয়ে ট্র্যাক। এক সেকেন্ড একটু ওয়েট করো। আচ্ছা, তাহলে এটা একটা রেলওয়ে স্লিপারের ট্র্যাক হলো, আর একটা রেলওয়ে স্লিপারের ট্র্যাক এখান থেকে ঠিক এইরকম ভাবে ওকে, কি হবে, ওই ট্র্যাকগুলোর তলায় আমরা দেখি স্লিপার রাখা আছে। স্লিপার মানে কি, স্লিপার মানে দেখবে সিমেন্টের বা উডেনের ব্লক রাখা আছে, এরকম উডেনের বা সিমেন্টের ব্লক রাখা আছে, এগুলোকে বলে স্লিপার ব্লক। এগুলোর কাজ কি, দেখে বুঝতেই পারছো যে এইগুলোর যে তলাগুলো থাকে সেগুলো অনেকটা হোয়াইট থাকে। হোয়াইট থাকে কেন, তার কারণ হচ্ছে যদি হোয়াইট থাকে তাহলে অবভিয়াসলি এর তলার বেস এরিয়াটা ইনক্রিজ করবে। মানে ভাবো যদি সিম্পলি এই রেলের এই তলার পোর্শনটুকু হতো তাহলে নিশ্চয়ই তার এরিয়া মাত্র এখান থেকে এইটুকুনি হতো, মাত্র এইটুকু এরিয়া হতো তার। কিন্তু এই স্লিপারগুলো দেওয়ার জন্য দেখো তার এরিয়া কত হিউজ বেড়ে গেছে, মানে পুরো এতটা চওড়া একটা প্লাস এতটা চওড়া আর একটা। ওকে, এত বড় বেস এরিয়ার উপরে দাঁড়াচ্ছে, তার মানে অবভিয়াসলি তলাটাকে যখন আমরা বড় করে দিতে পারছি, তার মানে নিশ্চয়ই আমরা কি করতে পারছি, যে বেস এরিয়াটাকে ইনক্রিজ করতে পারছি। বেস এরিয়া তাহলে কি হবে,
স্যার তোমার মাইক আওয়াজ আসছে না। প্রেশার ডিক্রিজ করে যাবে। ব্যাস।